আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষগুলো যারা উমরাতে যেতে চায় তারা সাধারণত ঢাকাতে গিয়ে বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে তারপরে তারা এখান থেকে যায়। সেই জায়গাতে কিছু কিছু সময় তারা একটু যাতায়াতের জন্য কষ্ট সাধন হয় তাদের বেশি। সেই জায়গা থেকে আমাদের এখান থেকে উমরা সুবিধাটা নিতে পারবে মানুষ। এটা অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট করতে ঢাকা যেতে হয়। তো যদি কেউ আমাদের অত্র অঞ্চলে যদি কেউ থাকে যারা ফিঙ্গারপ্রিন্ট আমাদের এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট সেবাটা নিতে পারবে, উমরার শুধু ভিসা নিতে পারবে, যারা ফ্যামিলি নিয়ে যেতে চায় জিয়ারা ভিসা নিতে পারবে। এবং উমরার গ্রুপ ট্যুরগুলো আমরা করে থাকি 12 দিন 13 রাত অথবা 13 দিন 14 রাতের আমরা প্যাকেজ দিয়ে থাকি। গভর্নমেন্টের যে নির্দেশনাবলী আছে সেটা আমরা অনুসরণ করেই আমরা বৈদেশে কর্মসংস্থানের জন্য আমরা লোক প্রেরণ করে থাকি, সেটা দক্ষ এবং অদক্ষ। আপাতত আমাদের কাছে যে কাজগুলো রয়েছে মধ্য এশিয়ার দেশ, আফ্রিকার দেশ হলো সিসিএলএ, তারপরে তিউনিশিয়াতে, আজারবাইজান, তারপরে সৌদি আরবে, মালয়েশিয়াতে এই মাস থেকেই আমাদের মেডিকেলে শুরু হওয়ার কথা আছে ইনশাল্লাহ। মালয়েশিয়াতেই আমাদের ব্যাপক কাজ হবে। পাশাপাশি আমরা দুবাই আপাতত বন্ধ হয়ে গেছে, আমরা দুবাইতেও কাজ করে থাকি। পাশাপাশি লাওসে আমাদের কাজ আছে, রাশিয়াতে আমাদের ব্যাপক একটা চাহিদা, বাংলাদেশের মানুষের ব্যাপক চাহিদা আছে, আমরা রাশিয়াতেও কাজ করছি। বলছি বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান মোহাম্মদ জুয়েল ফারাজি। আচ্ছা, আপনি যে বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে যে বাইরে লোক পাঠান বিভিন্ন দেশে, এই কিভাবে এবং এর টিকিট কিভাবে সংগ্রহ করেন এবং ভিসাগুলো কিভাবে আপনি প্রসেসিং করেন এই সম্পর্কে একটু বলেন। আমরা যারা টিকিট আমরা বাংলাদেশের গভর্নমেন্টের যে নির্দিষ্ট আয়াটা আছে, আমরা এই আয়াটার মাধ্যমেই আমরা সেবামূলক প্রতিষ্ঠান, এটা আমাদের আমরা আয়াটার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের যে কোনো দেশেই আমাদের মাধ্যমে তারা ইন্টারন্যাশনাল টিকিট আমাদের এখান থেকে ক্রয় করতে পারবে। কারো এখন ঢাকা যেতে হবে না এবং অনলাইনে মানুষ প্রতারণা হচ্ছে। যারা আমাদের কাছে আসবে তারা টিকিট সেবাটা খুব স্বল্প মূল্যে পেয়ে যাবে। শুধু টিকিট কাটা না, এখানে বুকিং সেবা পাবে। যারা সিঙ্গেল টিকিট কেটে আসছে তারা এখানটা আবার রিটার্ন টিকিট কেটে যেতে পারবে, ইস্যু করতে পারবে, রিইস্যু করতে পারবে, ডোমেস্টিক টিকিট কাটতে পারবে। আমাদের এই অঞ্চলে মানুষ একসময় বিদেশে টাকা দিয়ে প্রচুর ঝামেলায় পড়তেন, যারা এখনও ভয় পাচ্ছে বিদেশ মানে একটা ধান্দাবাজি বা একটা প্রতারণা। সেই অঞ্চলে এসে বা আপনার নিজের এলাকায় এই যে ব্যবসায় হাত দিয়েছেন বা বিশাল এক অফিস নিয়ে পয়সারহাট, এখানে হচ্ছে আগৈলঝাড়া উপজেলার যে পয়সারহাট সবচেয়ে একটা বড় বন্দর বাজার, এই বাজারে দেখছি আপনি স্থানটা হচ্ছে ব্র্যাক অফিসের 3য় তলা। পয়সারহাট ব্র্যাক অফিসের 3য় তলা বললে সবাই চিনে। তো এই যে এই জায়গাটা এত বড় একটা স্পেস নিয়ে আপনি অফিস করছেন, আজকে কতদিন এই অফিসের বয়স? জি, এটা আপনার একটা সুন্দর প্রশ্ন। আমি এই অফিসে আমি 1 বছর আছি। এর আগেই পাশে খান মার্কেটের 2য় তলায় ছিলাম। দেখুন, আসলে এই বিজনেসটা হলো যদি কেউ মানুষকে সেবা করার জন্য বসে থাকে তাহলে তার ভিতরে প্রতারণার ছিটে কোথাও থাকার কথা না। এই ট্রেডটা যদিও মনে করেন সেবামূলক একটা ট্রেড এবং এখানে মানুষ প্রতারণাও অনেকে হচ্ছে, কিন্তু আমরা গ্রাম অঞ্চলের মানুষ, এই অঞ্চলেই আমার বাড়ি। এখানে আসলে কারোর সাথে প্রতারণা করার মতো আমাদের সেই মন মানসিকতা নিয়ে আমরা এখানে বসিনি। আমরা দেশ বিদেশের মানুষের সাথেই কাজ করি। আমাদের সাথে যারা কাজ করেছে তারা হয়তো আমাদের সম্পর্কে জানে, কিন্তু এখানে প্রতারণা করার কোনো সুযোগ নেই। আমাদের এখানে অথেন্টিক কাজ হয়। যদি কারো কাজ না হয় তাহলে আমরা তার ডকুমেন্টারি রিটার্ন করে দিই যে ভাই এটা আমি পারিনি, এটার জন্য আমি অপারগ, কিন্তু সেটা খুব রেয়ার। কিন্তু মানুষ আমাদের কাছে প্রতারণা হয়েছে এরকম কোনো রেকর্ড আমাদের কাছে নেই। একটা প্রশ্ন আছে যে আপনি বর্তমানে কোন কোন দেশে বৈধভাবে বা সরকারিভাবে বা বেসরকারিভাবে লোক পাঠাচ্ছেন, সেই দেশগুলোর নাম উল্লেখ করেন। জি, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা এখন আপাতত আমাদের কাছে যে কাজগুলো রয়েছে মধ্য এশিয়ার দেশ, আফ্রিকার দেশ হলো সিসিএলএ, তারপরে তিউনিশিয়াতে, আজারবাইজান, তারপরে সৌদি আরবে, মালয়েশিয়াতে এই মাস থেকেই আমাদের মেডিকেলে শুরু হওয়ার কথা আছে ইনশাল্লাহ। মালয়েশিয়াতেই আমাদের ব্যাপক কাজ হবে। পাশাপাশি আমরা দুবাই আপাতত বন্ধ হয়ে গেছে, আমরা দুবাইতেও কাজ করে থাকি। পাশাপাশি লাওসে আমাদের কাজ আছে, রাশিয়াতে আমাদের ব্যাপক একটা চাহিদা, বাংলাদেশের মানুষের ব্যাপক চাহিদা আছে, আমরা রাশিয়াতেও কাজ করছি। তারপরে আপনার মঙ্গোলিয়াতে। আমাদের এই অঞ্চলে মানুষ একসময় বিদেশে টাকা দিয়ে প্রচুর ঝামেলায় পড়তেন,
যারা এখনও ভয় পাচ্ছে বিদেশ মানে একটা ধান্দাবাজি বা একটা প্রতারণা, সেই অঞ্চলে এসে বা আপনার নিজের এলাকায় এই যে ব্যবসায় হাত দিয়েছেন বা বিশাল এক অফিস নিয়ে হচ্ছে আগৈলঝাড়া উপজেলার যে পয়সারহাট সবচেয়ে একটা বড় বন্দর বাজার, ব্র্যাক অফিসের তৃতীয় তলা বললে সবাই চিনে। তো এই যে এই জায়গাটা এত বড় একটা স্পেস নিয়ে আপনি অফিস করছেন, আজকে কতদিন এই অফিসের বয়স? জি, আমি এই অফিসে আমি 1 বছর আছি। এর আগেই পাশে খান মার্কেটের দ্বিতীয় তলায় ছিলাম। দেখুন, আসলে এই বিজনেসটা হলো যদি কেউ মানুষকে সেবা করার জন্য বসে থাকে তাহলে তার ভিতরে প্রতারণার ছিটে ফোটাও থাকার কথা না। এই টেটটা যদিও মনে করেন সেবামূলক একটা টেট এবং এখানে মানুষ প্রতারণাও অনেকে হচ্ছে, কিন্তু আমরা গ্রাম অঞ্চলের মানুষ, এই অঞ্চলেই আমার বাড়ি। এখানে আসলে কারোর সাথে প্রতারণা করার মতো আমাদের সেই মন মানসিকতা নিয়ে আমরা এখানে বসিনি। আমরা দেশ বিদেশের মানুষের সাথেই কাজ করি। আমাদের সাথে যারা কাজ করেছে তারা হয়তো আমাদের সম্পর্কে জানে, কারণ এখানে প্রতারণা করার কোনো সুযোগ নেই। আমাদের এখানে অথেন্টিক কাজ হয়। যদি কারো কাজ না হয় তাহলে আমরা তার ডকুমেন্টারি রিটার্ন করে দিই, ভাই এটা আমি পারিনি, এটার জন্য আমি অপারগ, কিন্তু সেটা খুব রেয়ার। কিন্তু মানুষ আমাদের কাছে প্রতারণা হয়েছে এরকম কোনো রেকর্ড আমাদের কাছে নেই। আপনি বর্তমানে কোন কোন দেশে বৈধভাবে বা সরকারিভাবে বা বেসরকারিভাবে লোক পাঠাচ্ছেন? আপাতত আমাদের কাছে যে কাজগুলো রয়েছে, মধ্য এশিয়ার দেশ, আফ্রিকার দেশ হলো সিসিএলএ, তারপরে তিউনিশিয়াতে, আজারবাইজান, তারপরে সৌদি আরবে, মালয়েশিয়াতে এই মাস থেকেই আমাদের মেডিকেলে শুরু হওয়ার কথা আছে। ইনশাল্লাহ মালয়েশিয়াতেই আমাদের ব্যাপক কাজ হবে। পাশাপাশি আমরা দুবাই আপাতত বন্ধ হয়ে গেছে, আমরা দুবাইতেও কাজ করে থাকি। পাশাপাশি লাওসে আমাদের কাজ আছে, রাশিয়াতে আমাদের ব্যাপক একটা চাহিদা, বাংলাদেশের মানুষের ব্যাপক চাহিদা আছে, আমরা রাশিয়াতেও কাজ করছি। মালদ্বীপেও আমাদের সুন্দর একটা অপরচুনিটি আছে। মালদ্বীপে এখন আমাদের খুব স্বল্প সময়ে কাজ হচ্ছে। যারা একটু শিক্ষাগত যোগ্যতা যাদের আছে তারা রিসোর্ট এরিয়াতে আমাদের এখানে কাজ করতে পারবে। বিভিন্ন দোকানপাটে কাজ আছে, পাশাপাশি কনস্ট্রাকশন সেক্টরে কাজ আছে। মালদ্বীপে খুব স্বল্প সময়ে কাজ হচ্ছে আমাদের।